আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আহমদুল্লাহ আপনাদের মধ্যে আরও একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম। আজকে আমরা থানচিতে নাফাকুম যাব এবং কিভাবে যাব এবং এটার মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদের ঘুরে দেখাবো। আপনারা প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন। প্রথমেই সকালবেলার রোমাঞ্চকর দৃশ্যটা আপনারা দেখতেছেন। অত্যন্ত সুন্দর দৃশ্য সাঙ্গু নদীর। এখান থেকে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিব। প্রিয় দর্শক, এই হলো থানচি নৌকাঘাট। এখান থেকে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিব। অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি জায়গা। আমরা এই থানচি বাজারের রাত্রি যাপন করি। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমরা থানচি থেকে নাফাকুমের পথে রওনা দিলাম। দেখুন, এখানে চারপাশ অনেক সুন্দর, অনেক মনোরম। আমরা আগের দিন ঢাকা থেকে থানচি আসি, তারপর ওইখানে রাত্রি যাপন করি এবং আজকে সকালবেলা ওইখান থেকে এবং আমরা এই থানচিঘাট থেকেই নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিছি। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে এবং উপভোগ করেন মনোমুগ্ধকর সৌন্দর্য। প্রিয় দর্শক, জার্নিটা সবাই অনেক উপভোগ করতেছে, আর উপভোগ করবেনই কেন। প্রিয় দর্শক, অনেক সুন্দর একটি জায়গা, অনেক মজার জায়গা। নদীপথে এখানকার দৃশ্যগুলি কত যে মনোরম, এখানে আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন। মাঝে মাঝে এভাবেই আমাদের মাঝি ভাইদের থেমে যেতে হয়, কারণ নদীর মধ্যে পানি অনেক কম, যার জন্য নৌকা চালাতে ওনাদের অনেক সমস্যা হয়। কিছু লোক পায়ে হেঁটেই নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহ জানে এরা কখন পৌঁছাবে, হয়তো সারাদিনই লাগতে পারে। প্রিয় দর্শক, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি। আমরা থানচি থেকে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিছি। ওই থানচির ওইখান থেকে আমরা একটা গাইড সিলেক্ট করি। ওইখানে যে পুলিশ ক্যাম্প আছে, ওনারা আমাদের গাইড সিলেক্ট করে দেন এবং ওই গাইডে আমাদের নৌকাটা ভাড়া করে দেন। নৌকাটার ভাড়া হলো 5,000 টাকা এবং পুলিশ ক্যাম্পে আমাদের পরিচয়, ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলি রেখে দেন। প্রিয় দর্শক, এখানে এসে সবাই সত্যিই অনেক রোমান্টিক হয়ে গেছে। দেখুন, যে যার মতো আনন্দ করতেছে, কেউ গাইতেছে। অত্যন্ত মনোরম পরিবেশ। কিচ্ছু বলার নেই দর্শক, আসলে এখানে আসলে সবাই এরকম হয়ে যায়। সবাই এরকম খুশিতে নাচানাচি শুরু করে দেয়, গান গাইতে থাকে। অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর একটি জায়গা, আলহামদুলিল্লাহ।
এখানকার ছোট বড় বিশাল পাথর অবশ্যই আপনার নজর কাড়বে, ভালো লাগবে। এখানে আমরা নামতে চাইছিলাম, বাট আমাদের মাঝি ভাই আমাদের নিষেধ করলো। এখানে আসলে নামাটা অনেক রিস্ক, কারণ এত পিছল, এখানে থেকে পড়ে গেলে নিশ্চিত মাথা ফেটে যাবে। আর আশেপাশে কোনো হসপিটালও নাই, খুবই রিস্ক। সুতরাং দর্শক, এসব জায়গায় গেলে খুবই সাবধান। পাথরের এত সমারোহ আমি আর কোথাও দেখি নাই। এখানে ছোট ছোট পাথর বা বড় বড় পাথর খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে আমাদের। দেখুন দর্শক, এখানকার পাথরগুলি কতই না সুন্দর। যারা এখানে এখনো আসেন নাই, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, জীবনে একবার হলেই এখানে আসবেন, একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন। দর্শক, এই সাঙ্গু নদীতে গভীর পানি খুব কমই পেয়েছি। এই এই স্থানটা একটু গভীর মনে হচ্ছে অন্যান্য স্থান থেকে। দুই পাশে বিশাল বিশাল পাহাড়, মাঝখানে নদী। প্রিয় দর্শক, চিন্তা করতে পারেন কতই না সুন্দর, কতই না অবাক করার মতো একটি জায়গা। এবং এই সাঙ্গু নদীটা মোটামুটি উঁচু এলাকায় ধরা চলে, এটা পাহাড়ের উপরেই অবস্থিত। থানচি হতে রেমাক্রির দূরত্ব 22 কিলোমিটার। ওই 22 কিলোমিটার পাড়ি দিতে আমাদের 2.5 ঘন্টার মতো নাকি সময় লাগবে।
দর্শক, এখানকার দুপাশের বিশাল পাথরগুলি আপনার মন বলাবে, আপনার চোখ রাঙাবে। প্রিয় দর্শক, চলে আসেন এখানে। দেখুন দর্শক, এখানকার পাহাড়গুলি কতই না বিশাল। চারপাশের পাথরগুলি অনেক বিশাল, অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা বিশ্বাস করেন দর্শক, খুবই উপভোগ করতেছি, অত্যধিক ভালো লাগতেছে আমাদের। দেখুন দর্শক, আরো অনেক পাথর এখানে। আরো একটি নৌকা। এখানে আমাদের একটু সময় দেরি করতে হবে, কারণ যে পথ দিয়ে আমরা যাব ওই পথ দিয়ে কিছু বেলা আসতেছে, সম্ভবত ওইগুলি। আর ওই বেলাগুলি হলো পাহাড়ের বিশাল বড় বড় গাছ। ওইগুলি নদী পথে শহরের দিকে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এখানে একটু নামতে হলো, কারণ এই দেখেন নদীতে পানি খুবই অল্প। এদিক দিয়ে মাঝি নৌকা খালি করে তারপরে নৌকা নিয়ে আসতেছে। আমরা আর একটু সামনে থেকে আবার উঠবো। প্রিয় দর্শক, এখানকার দৃশ্যটা দেখেন, অত্যধিক সুন্দর, অত্যধিক সুন্দর। আলহামদুলিল্লাহ। দেখুন, আমাদের মধ্যে থেকে একজন স্লিপ করে পড়ে গেছে, তো তেমন ব্যথা পায় নাই, তো সবাই খুব হাসাহাসি করতেছে। প্রিয় দর্শক, আবারও শুরু হয়ে গেল আমাদের নৌকা দিয়ে ভ্রমণ। দেখুন প্রিয় দর্শক, এখানকার দুই পাশের দৃশ্যগুলি কত সুন্দর, কত মনোরম। আপনি এখানকার দৃশ্যগুলি বাস্তবে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, আপনার মনে দেখার একটা আকাঙ্ক্ষা থেকেই যাবে। আপনি মোবাইলে বা কম্পিউটারে যতই দেখেন, আপনার বাস্তবে যদি এখানে না আসেন, ওই প্রকৃত যেই ফিলিংসটা, প্রকৃত যেই মজাটা পাবেন না। এটা এমন একটা জায়গা, আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা। আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই উপভোগ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাবা যায় হাঁটু পানি আনা, পা পানিতে নৌকা ভাসতেছে এবং নৌকা অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। পানি কত স্বচ্ছ, কত মুগ্ধকর। নিচের পাথরগুলি স্পষ্ট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর। চলে আসেন দর্শক, এখনই চলে আসেন আপনি এখানে।
রেমাক্রি চলে আসছি। এখানে একটি হোটেলে, কাঠবাঁশের তৈরি একটি হোটেলে আমরা আমাদের কাপড় চোপড়, ব্যাগ সব কিছু রেখে চেঞ্জ করে আমরা নাফাখুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এখানে নৌকার সুযোগ নাই, আমরা পায়ে হেঁটে রওনা দিছি, কারণ পানি অনেক অল্প, নৌকা এ নদী দিয়ে চলে না বা চালানোও যাবে না। সুতরাং আমরা হেঁটেই রওনা দিছি। দেখুন, অনেক সুন্দর একটি জায়গা। আমাদের 7 কিলোমিটার হাঁটতে হবে। 7 কিলোমিটার হাঁটতে হয়তো এরকমই 2-2.5 ঘন্টা লেগে যেতে পারে। এখানে কষ্ট, পরিশ্রম যাই হোক না কেন, দর্শক খুব আনন্দ পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। কোথাও গিয়ে আজ পর্যন্ত এত মজা পাইনি, এত আনন্দ পাইনি এখানে যেটা পেয়েছি। এখানে প্রকৃতি অনেক সুন্দর, অনেক মায়াবী, অনেক রূপসী। অল্প পানি, হাঁটু পানির এই নদী আমরা পাড়ি দিচ্ছি, পাড়ি দিয়ে ওই পাশে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য নাফাখুম। অত্যন্ত সুন্দর একটি জলপ্রপাত। দেখেন দর্শক, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। প্রিয় দর্শক, আমরা নাফাখুম ঘুরে এই রেমাক্রির এই স্থানটিতে আমরা থাকি এবং আজকে সকালে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন, সবাই ব্যাগ গুছিয়ে একসাথে চলে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের থানচি থেকে নাফাখুম যাওয়ার A to Z। তো প্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।